লাশ খাচ্ছে। পৃথিবীর ইতিহাসে তো নৃশংস হত্যাযজ্ঞ কেউ চালায় নাই। আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই, আমরা দুর্বল, দোয়া করবেন আর ব্যক্তিগতভাবে চেষ্টা করবেন সমাজে, রাষ্ট্রে এবং পরিবারে ইসরায়েলি কোনো পণ্য যেন আমরা ক্রয় না করি। বয়কট করবেন, এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আপনাদের মাধ্যমে সর্বশেষ বক্তব্য এবং দোয়ার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম শেষ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধানপুরা ইউনিয়ন শাখার বিপ্লবী সভাপতি হাফেজ মঞ্জুরুল ইসলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এখানে উপস্থিত হয়েছি জনগণের পক্ষে এবং সমস্ত এভাবে ইসরায়েল আজকে নিঃসঙ্গভাবে ফিলিস্তিনে হত্যা করতেছে আমার মুসলিম ভাইদের বোনদের বাচ্চাদের। আমরা কিছুই করতে পারছি না, আজকে তার প্রেরণায় ঘাস খাইতেছে, কিন্তু আমরা তো রক্ত না দিতে পারলেও চোখ অস্ত্র তো দিতে পারবো, কি বলেন ভাই? সেই জন্য আমি দোয়া করবো, আমরা দোয়া করবো আল্লাহ যেন ফিলিস্তিনি ভাই বোনদেরকে আল্লাহ তারা সাহায্য করেন, কারণ কোনো আরব বিশ্ব তাদেরকে সাহায্য করতেছে না। সেই জন্য আমরা দোয়া করবো ফিলিস্তিনের যে সমস্ত মুজাহিদ ভাইরা আজকে নিজের রাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য হামাস যেভাবে কাজ করতেছে, আল্লাহ তারা তাদেরকে কবুল করুন এবং তাদেরকে সর্বদিক থেকে আল্লাহ তারা তাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন। সেই জন্য ভয়ের কোনো নয়, রক্ত যাবে, আরো যাবে, আমরাও রক্ত আগুন লেগে গেছে। আমরা আমাদের প্রথম কেবলা রাস্তাকে তা করবোই করবো ইনশাআল্লাহ। সবাইকে আমি লজ্জিত, আজকে আমার মুসলিম ভাই বোনদেরকে আমি কোনোভাবেই সহযোগিতা করতে পারতেছি। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মুসলিম ভাই বোনরা, ইয়া আল্লাহ, ছোট ছোট কচি বাচ্চাদের আজকের আল্লাহ আমরা চোখের অশ্রু দিয়ে আল্লাহ ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, ইয়া আল্লাহ তাদেরকে শহীদ মৃত্যু দান করো। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের বুকে যে সমস্ত মুজাহিদ ভাইরা হামাস যারা যুদ্ধ করতেছে ইসরায়েল শক্তিশালী শত্রুর বিরুদ্ধে, ইয়া আল্লাহ তুমি তাদেরকে